এতক্ষণ পর থেকে এবারে জাস্ট ঘুরে ঘুরে আমরা নিচের দিকে নামছি। আর নামাটা কিন্তু অতটাও সোজা ব্যাপার নয়। উঠতে গেলে বাইকের কষ্ট হয়, তবে নামতে গেলে কিন্তু নিজের কষ্ট হবে। ও হো, আমরা কোথা থেকে এলাম দেখো, ওই যে চাংলা পাস, পুরো বরফে বরফ পড়ে আছে পাহাড়ের গাগুলোতে। এখানকার ড্রাইভাররা এত হেল্পফুল না, আমরা জাস্ট পিছনে এসে ডিপার বা হরেন কিচ্ছু মারেনি। আমরা জানি যে গাড়ির পিছনে যাবো, সরু রাস্তা বলে অটোমেটিক নিজেই ডান দিকে সিগন্যাল দিয়ে হাত দেখিয়ে থামস আপ দেখাচ্ছে, চলে চলে এগিয়ে যাও। তো আমাদের ওইদিকে বলে তুই ভাই পিছনে থাক, আগে আমি যাই তারপরে হবে। কিন্তু এদিকে লোকজন কিন্তু একদমই ওরকম নয়। সবসময় বাইকারদের রেসপেক্ট লাদাখে এলে পাবেই পাবে। টাইম হচ্ছে এখন 1:31 আর আমরা ওকে মাউন্টেনের সামনে দাঁড়িয়ে জাস্ট বিস্কিট পার্টি হচ্ছে এখন, তাই তো বিস্কুট টিস্কুট খাবো, একটু খিদে লাগছিল। তো এখান থেকে এখনো প্রায় 60-70 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে প্যাংগংয়ে। তো একটু বিস্কুট খেয়ে নিয়ে তারপরেই বেরোবো। আর এইখানে জাস্ট ভিউটা দেখো, ওয়াও! ওই দূর দিয়ে একটা সরু নালার মতন নদী চলে যাচ্ছে, তারপরেই কিন্তু একদম পাহাড়। তাও শুধু পাহাড় নয়, পাহাড়ের মাথায় কিন্তু বেশ বরফ পড়ে আছে। টাইম হচ্ছে 1:39 আর আমরা এখানে বিস্কুট খাওয়া কমপ্লিট করে এই সবে মাত্র বেরোলাম। এইদিকের ভিউ কিন্তু দারুণ। এইরকম যদি জায়গা আমরা পেতাম ঠিকঠাক, তাহলে এইসব জায়গায় টেন্ট করতে কিন্তু কোনো রকম চাপই নেই। জলও আছে, তার সাথে সমতল জায়গাও রয়েছে। এই সামনে একটা ছোট্ট মতো লেক রয়েছে, আর ওখানে বেশ বোটিং করাচ্ছে কিন্তু। তো এই পাহাড়ের কোলে বোটিং করার মজাই আলাদা কিন্তু। আমচি রেস্টুরেন্ট, এখানকার নামগুলো কিন্তু ইউনিক। নামচি, আমচি, টাংসে, 26 কিলোমিটার। ওকে, আবার কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছে। আমাদের 125 সিসির বাইক এখন 500 সিসির হয়ে গেছে, মানে স্পিড মিনিমাম 70-80-তে আমরা এই সরু রাস্তা দিয়ে নামছি। তবে সামনে থেকে যখন গাড়িগুলো হপকা চলে আসছে ব্লাইন্ড স্পট থেকে, তখনই একটু চাপ। দুর্বুক থেকে আমরা মাত্র 16 কিলোমিটার দূরে রয়েছি। আর এই লোহার ব্রিজটার ভিউ দেখো, পুরো নীল রঙের ব্রিজ, আর উপরেই স্নোক্যাপ মাউন্টেন রয়েছে। ওয়াও! আমার কিন্তু পাহাড়ি এলাকায় এই লোহার ব্রিজগুলোকে ক্রস করতে দারুণ লাগে, দারুণ। আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি একটা সুন্দর লোকেশন থেকে। এখান থেকে নদীর জলটা যাচ্ছে আর জলের আওয়াজ তো আশা করছি তোমরা পাচ্ছ। ভিউ দেখো, দারুণ লাগছে জায়গাটা। তো আমি আর থাকতে পারলাম না, অনেকক্ষণ ধরে আমি ফলো করছি এই নদীটাকে। এইখানে এসে দাঁড়িয়েই পড়লাম।